প্রথম দিনেই প্রচার শুরু করেছে জামাতও। মিরপুরের আদর্শ স্কুল মাঠে জনসভায় বক্তব্য রাখবেন জামাত আমির। সেখানে আছেন আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, সমাবেশের কি অবস্থা, নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন, আর জামাত প্রধান কখন বক্তব্য রাখবেন? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে প্রতীক বরাদ্দের পর প্রথমবারের মতো আজকে জনসভা করছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি যে আসনটিতে নির্বাচন করছেন ঢাকা 15, সেই 15 আসনের মধ্য দিয়ে তার নির্বাচনী প্রচারণা শুরু করছেন তিনি। এখনো তিনি জামাতের আমিরে এসে পৌঁছাননি, কিন্তু অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন তারা চলে এসেছেন। আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি। আপনি যেটি বলছিলেন যে আদর্শ স্কুল মাঠ, বেলা 2টায় সেই সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই নেতাকর্মীরা এই জায়গায় এসে পৌঁছে যায়। অর্থাৎ এই আদর্শ স্কুলের মাঠ কিন্তু এখন সমর্থক, কর্মী অর্থাৎ নেতাকর্মীদের লোকারণ্য, অর্থাৎ কানায় কানায় পরিপূর্ণ। ইতিমধ্যেই স্টেজ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যারা ঢুকতে পারছেন না তারা যেন বাইরে অবস্থান করে। অর্থাৎ এই যে লম্বা সময় পর একটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, সেই প্রত্যাশা নিয়ে বাংলাদেশ জামাত ইসলামে আজকে প্রথমবারের মতো অর্থাৎ প্রতীক বরাদ্দ পাওয়ার পর প্রথম জনসভাটি করছেন ডক্টর শফিকুর রহমান। আগামীকালকে তিনি ঢাকার বাইরে জনসমাবেশ করবেন। ইতিমধ্যেই সেই জনসমাবেশ লোকারণ্য, এবং আপনি দেখতে পাচ্ছেন তারা হামদে বাড়িতালা এবং নানা স্লোগানে মুখর আদর্শ স্কুল মাঠ, এবং এই মাঠ ছেড়িয়ে নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু রাস্তা এবং আশেপাশের অঞ্চলে চলে গিয়েছে। সবার প্রত্যাশা একটাই, লম্বা সময় পর যে নির্বাচনটি হচ্ছে এই নির্বাচনটি হবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ, এবং যেখানে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে তারা পছন্দ করতে পারবেন এবং সংসদে পাঠাতে পারবেন। সেই প্রত্যাশায় আমরা দেখছি বিভিন্ন ব্যানার, ফেস্টুন এবং জামাত ইসলামের যে প্রতীক দাড়িপাল্লা, নানা ধরনের উপকরণ নিয়ে তারা এই জনসমাবেশে এসেছেন। এবং এটাই ডক্টর শফিকুর রহমানের আজকে প্রথম জনসভা। এরপর তিনি লম্বা সময়ের জন্য ঢাকায় যাবেন, এবং তিনি যেহেতু দলটির প্রধান, ফলে তাকে ঢাকা এবং ঢাকার বাইরে তার যারা প্রার্থী আছে তাদেরকেও দেখতে হবে। ঢাকা 15 রাজধানীর জন্য একটি গুরুত্বপূর্ণ আসন। আমরা জানি এর আগেও ডক্টর শফিকুর রহমান 2018 সালে যে নির্বাচন হয়েছিল সেখানে তিনি অংশগ্রহণ করেছিলেন, কিন্তু নেতাকর্মীরা বলেছেন সেটি নির্বাচন হয়নি, সেখানে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ফলশ্রুতিতে এবারের নির্বাচনটি অনেক সুষ্ঠু হবে এমনটাই প্রত্যাশা। দীর্ঘ সময় পর এমন জনসভায় উপস্থিত হতে পারে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস, উদ্দীপনা আমরা খেয়াল করছি, এবং নানা ধরনের বিভিন্ন রঙের ব্যানার, ফেস্টুন, ক্যাপ এবং দলীয় যে প্রতীক এবং দলীয় নানা ধরনের স্লোগান নিয়ে তারা এখানে আসছেন। এবং সেখানে কিন্তু হাবুটের পক্ষেও তারা প্রচারণা চালানোর জন্য এসেছেন। আমরা হাবুটের যে নানা ধরনের যে ব্যানার, ফেস্টুন সেটিও দেখেছি। অর্থাৎ এই নির্বাচনটি শুধুমাত্র একটি নির্বাচন নয়, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের যে সংস্কার এবং গণভোটকে জয় করার জন্য যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিও কিন্তু বাস্তবায়ন করতে হবে এই নির্বাচনের মাধ্যমে। আমরা এখানে কিন্তু সেটি দেখেছি, অর্থাৎ দলীয় নেতাকর্মী এবং সমর্থক ভোটার যারা আছেন তারা তাদের সেই হাবুটের পক্ষে তারা প্রচারণা করবেন এমন ইঙ্গিত এবং নানা ধরনের ফেস্টুন নিয়ে এসেছে। আপনি দেখতেই পাচ্ছেন আদর্শ স্কুলের যে মাঠ, সেই মাঠ ইতিমধ্যেই যে সবাই বসে আছেন, এবং যারা বসতে পারছেন না তারাও মাঠে বসে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে তারা সেই জনসমাবেশটি দেখছেন। ইতিমধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 10 দলীয় জোটের অন্যান্য যে নেতৃবৃন্দ তারা এসেছেন, এবং ঢাকা যে অন্যান্য যে আসনগুলো আছে সেই আসনের যারা জামাতের প্রার্থী তারাও এই নির্বাচনী প্রচারণে এসেছেন। ফলে ডক্টর শফিকুর রহমানের প্রথম যে জনসভা লোকারণ্য, এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস, তারা বলছেন এবারের নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে, এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ দুর্নীতিমুক্ত এবং সংস্কার যে প্রত্যাশা বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে সেগুলো প্রতিষ্ঠিত হবে। একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, তরুণদেরকে প্রাধান্য দেওয়া হবে আগামীর কর্মসংস্থানের ক্ষেত্রে। এমন নানা ধরনের স্লোগান নেই কিন্তু আজকের এই জনসভাটি হচ্ছে, এবং দলীয় নেতাকর্মীদের মাঝে মধ্যে তারা স্লোগান দিচ্ছেন, এবং তারা দাড়িপাল্লা স্লোগান দিচ্ছেন, এবং তাদের যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা সেটি আজকের প্রথম জনসভার মাধ্যমেই সেটি বোঝা যাচ্ছে। আমি যদি দেখতে থেকে এই যে মানুষের যে উচ্ছ্বাস উদ্দীপনা, সেই উচ্ছ্বাস উদ্দীপনা কিন্তু স্মরণ করে দিয়ে বিগত 3টি নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ না করার আক্ষেপ, বিগত 3টি নির্বাচনে অংশগ্রহণ না করার যে আক্ষেপ, এই নির্বাচনের মাধ্যমে তারা তাদের সেই আক্ষেপ ঘোচাবেন এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার দিয়ে তারা নির্বাচনে আসবেন। এবং এই যে ঢাকা 15 আসন, সেই ঢাকা 15 আসনে কিন্তু মোট 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থাৎ এখানে বাম জোটের প্রার্থী আছে বিএনপি প্রার্থী, জামাত ইসলামের প্রার্থী এবং অন্যান্য যে দলগুলো আছে। আপনি জানেন যে এবার 51টি দল জাতীয় সংসদের এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে তারা অংশ নিচ্ছেন। ফলে 8 জন প্রার্থীর মধ্যে প্রধান প্রতিদ্বন্দ্বীটা কিন্তু হবে ডক্টর শফিকুর রহমান, অর্থাৎ জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এবং বিএনপির যে প্রার্থী শফিকুল ইসলাম মিল্টনের মধ্যে। তবে জামাতের নেতাকর্মীরা বলছেন এবারের নির্বাচনে ডক্টর শফিকুর
শফিকুর রহমান শুধু বিজয়ী হবেন না, বিপুল ভোটে জয়ী হয়ে তারা সরকার গঠন করবে এবং রাষ্ট্র পরিচালনায় তারা যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি ক্ষমতায় গিয়ে জামাত বাস্তবায়ন করবে, এমন প্রত্যাশার কথাই তারা বলছেন। এই যে জনসভা, সেই জনসভা আগামীতেও হবে এবং সেই জনসভায় ডাক্তার শফিকুর রহমান এমন প্রত্যাশায়, অর্থাৎ এই যে আদর্শ স্কুল মাঠে জামাতের যে প্রথম জনসভা সেই সম্পর্কিত যে তথ্য, সেটি ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। আজহার, আপনাকে ধন্যবাদ।